ব্রহ্মসাদেব্যৈ নমঃ অষ্টনাগে ভো নমঃ অষ্টনাগে ভো নমস্কারং ওম নমঃ শ্রীবিষ্ণবে নারায়ণায় নমঃ এদবন্ধৌ শ্বেতস্মি কাঞ্চনমূলে ব্রাহ্মণায় নমঃ ব্রহ্মসাদেব্যৈ নমঃ। সকালবেলায় পুজো হয়ে গেল আজকে, মানে খুব সকালেও ঢুকেছে আর আমি তাড়াতাড়ি উঠতেও পারিনি, 5টার পরে উঠেছি। দিয়ে চান টান কিছু হয়নি, ওই ধোয়া ধুই মাজা ঘষা এগুলোই হচ্ছে। এর আগের পঞ্চমীতে চান হয়ে গেছিল, কালকে রাত্রে সব জোগাড় করে রাখি, কোনো অসুবিধা হয় না। মা সকালবেলা বার করে দিল, পুজো হয়ে গেল। ও গিন্নি, হ্যাঁ চা খেয়ে আসলে? কতক্ষণ ধরে ডাকছি গো তোমায়। শুনতে পাচ্ছি তো। ও গিন্নি, মেলায় যাবা তো? এ তো মেলা মেলা করে আমাকে পাগল করে ফেললো। কোথায় মেলা, কত দূরে, কোনোদিনও যাইনি, সঠিকভাবে চিনতে পারবা তো? না চিনতে পারে দুজনে হারিয়ে যাবো। হারিয়ে যেতে আমার আবার খুব ভালো লাগে। হ্যাঁ, হারিয়ে যেতে খুব ভালো লাগে। তাহলে শোনো, মাসির বাড়িতে যাই, আমার বড় বোনটাকে তোমরা নিশ্চয়ই কেউ কেউ ব্লগে দেখেছো। ও যখন আসতো আমাদের এখানে, ওদের ওখানে না, আমাদের এখানে যখন আসতো, তখন আমার বিয়ে হয়নি, কিংবা বিয়ের পরেও গিয়েছি, ওর বিয়ে হয়নি তখন। দিদি বলতে কি, চ দিদি এদিক ওদিক দিয়ে আমরা হারিয়ে যাই, মানে এদিক ওদিক গলি গলি দিয়ে যে রাস্তাগুলো চিনতাম না, সে রাস্তায় ইচ্ছা করে ঢুকে পড়তাম হারিয়ে যাবো বলে, কিন্তু হারিয়ে আর যেতাম না, দেখতাম সে মেন রোডেই উঠে এসেছি। তোমার বোনকে আমাকে বলতে পারবা, ওকে নিয়ে আমি হারিয়ে যাবো, অসুবিধা আছে? খুব শখ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। যাও, আমার সাথে আর হারাতে হয় না। তাহলে তোমরা যখন খুঁজে খুঁজে রাস্তা চিনে ফেলতে, আমি চিনবো না? তুমি অন্য রাস্তায় নিয়ে যাবো আমার বোনকে, তাই তো? হ্যাঁ, খুব চালাক। আচ্ছা শোনো, সব কথা বাদ দাও। যদি মনে করো মেলায় যাব, আমি তো আজকে আর ভাত ফাত ছোবো না, তাহলে তুমি দুটো ভাত বসিয়ে দাও। একদম ঠিক বলেছো, ভাতটা করে সেদ্ধ ফেলি। দিয়ে চপ তো নিলাম, চপ নিয়ে তো গাড়িতে রেখে দিয়েছি, দিয়ে আসার সময় শুধু এই যে গরম গরম চা বলেই গেলাম, চাটা খাই, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব, কারণ চাটা অনেকক্ষণ হয়েছে জমে গেছে চায়ের মধ্যে। তুমি তেলে ভাজা নিয়ে আসলে? হায় ভগবান, হায় ভগবান, না কি করতে নিয়ে আসলে? যা সারাটা দিন কি হবে। আর আমি সমস্ত কাজকর্ম সেরে এই সবে স্নান করে উঠলাম, দিয়ে মানে আমি শুট নেবো, ফোনটা খুঁজছি, ফোনটা পাচ্ছি না। দিয়ে আমি দেখলাম তাহলে ও নিয়ে গেছে, দিয়ে আমি আমার ফোন থেকে একটা ফোন করলাম ওকে, দিয়ে ফোন মানে বাজতে বাজতে দেখলাম ও ঢুকলো। আমি তো বুঝতে পারি ফোন করবে, আর ওইখানে আমি ছাড়া কেউ ফোন করবে না। আর এই যে ঠাকুর ঘরে সব রেডি করা আছে, মোছা টোচা সব হয়ে গেছে, বাসন ধোয়া কমপ্লিট, ফুল টুল রেডি করা আছে। এবার আমি ঠাকুর পুজোটা দেবো, মনসার কাছে দুধ দেবো। মা মনে হয় দুধ নিয়ে এসছে, বলো? মনসার কাছে দুধ দিতে হবে, তারপরে খাওয়ার চিন্তা। আমি যেহেতু খাচ্ছি না, পুজো দিতে যাবো, ওকে যদি একা হাতে খেতে দিই খাবে না, ওই জন্য ও ভেবেছে আমি খাবো। চপুরিটা মাখিয়ে ওর জামা প্যান্ট করতে করতে মাথা আঁচড়াতে খাওয়া হয়ে গেল। তারপরে ওখানে পুজো টুজো দিয়ে আমরা দুজনে কিছু কিনে খাবো। এখানে সব মুড়ি টুড়ি নিয়ে এসছে, আজকে যেহেতু পঞ্চমী, বললো ড্রামের মুড়ি খাবা, তার থেকে আলাদা করে মুড়ি আনলাম। আর তাছাড়া মুড়ি শেষ হয়েও গেছিল, 1.5 কেজি মুড়ি বোধ হয় এখানে, না? বিস্কুট, তারপরে আমগুলো আমার ভাসুরের ছেলে দিয়েছে কালকে, এটা ধুনো রয়েছে। আর ওইদিকে আলাদা করে মুসুরির ডাল রাখা রয়েছে, আমি জালনাটা দিয়ে দিই। চলো চলো রেডি। ভিজে গামছা খাটে ছিল, জানো, একটু বাইরে মেলে দিয়ে যায়, খুব বদ অভ্যেস। আমাদের বাড়ি থেকে মেলার দূরত্ব অনেকটা দূর। সবাইকে জিজ্ঞাসা করতে করতে আমরা মেলার কাছে পৌঁছে গেছি। ভেতরে তো গাড়ি নিয়ে ঢোকা যাবে না, এই জন্য গাড়িটা এইখানে রেখে এবার আমরা ভেতরের দিকে যাব। বেশ ভালো লাগছে। আমি বাড়িতে যখন ছিলাম এতটা ভাবিনি কিন্তু যে মেলাটা এতটা বড়সড় হবে, এতটা জাঁকজমক হবে। তো আমাদের ওখান থেকে আসে, মানে সবাই আসে না, অল্প কয়েকজন আসে পুজো দিতে। তো কি মনে হলো, হঠাৎ এবার আমরাও চলে আসলাম। প্রচণ্ড রোদ্দুরের তাপ রয়েছে, আজকের দিনে যদি একটু রোদ্দুরটা কম হতো, মানুষ ঘুরে একটু শান্তি পেত। সন্ধেবেলায় আসলে এই নাগরদোলনাগুলো চলবে, দেখতে আরও ভাল লাগবে তখন। কিন্তু যারা পুজো দেবে তারা আজকে দিনের বেলাতেই এসছে, আর সবাই দিনের বেলাতেই মেলা দেখছে। মেলা চত্বরটা অনেকটা বড়, মানে যেখানে পুজো দেব মায়ের মন্দির, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। অনেককে জিজ্ঞাসা করলাম, বললো যে আর একটুখানি হেঁটে যেতে হবে। তো দেখো, মানে মন্দিরের থেকে অনেকটা দূরে রয়েছি, তাতেই কত লাইন, প্রচুর লাইন, মানে লাইনের কোনো শেষ নেই। মায়ের মন্দিরটা একবার দেখো তোমরা, মনটা শান্তি হয়ে যাবে। ঘন গাছ, গাছের নিচে মাটির দেয়াল, খড়ের চাল। মাটির দেয়ালটা দেখেছো কি সুন্দর গিরিমাটি দিয়ে লেপা রয়েছে। আমি তো ভেবেছি হয়তো মানে অন্য কোনো মন্দির হবে, কিন্তু এই মন্দিরটা দেখে না আমার খুব ভালো লাগলো। ইট সিমেন্ট বালির দেয়া তো মন্দির দেখি, কিন্তু এই যে কি সুন্দর খড়ের চাল, মাটির দেয়াল দেখেই মনটা অন্যরকম লাগছে। এইখানে পুজো দিতে এসে মনটা খুব ভালো লাগছে। তার অন্য একটা কারণ আছে, তোমাদেরকে বলছি।
মায়ের মুখে শুনেছি যে আমার শ্বশুরমশাই নাকি এখানে প্রত্যেক বছর পুজো দিতে আসতেন। তো একদম ভোরবেলায় বেরোতেন, হেঁটে হেঁটে এখানে আসতেন। আসতে প্রায় দুপুর হয়ে যেত, হবে নাই বা কেন। আমরা স্কুটিতে এসেছি তাই আমাদের কতটা সময় লেগেছে মনে হচ্ছে, আর কতটা রাস্তা, কতক্ষণে ফুরাবে এরকম মনে হচ্ছিল। তাহলে পায়ে হেঁটে তো তা তো হবেই বলো। আর তখন তো যানবাহনের এতটা ব্যবস্থা ছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর এবার আমি মায়ের মন্দিরে ঢুকবো। আসলে প্রচুর ভিড় তো সেই জন্যই একটু অপেক্ষা করতে হলো। তো ভেতরটায় আমি কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে, আমি গিয়েছি একটুর মধ্যে আবার বেরিয়ে এসেছি। তো যাই হোক, আগামীবার আবার আসবো সেরকম ইচ্ছাই রাখলাম মনে। তো আমি মেলায় অনেক ঘুরেছি কিন্তু মেলায় এত মিষ্টির দোকান দেখিনি। তো কি সুন্দর বড় বড় নোড়ার মতো মিষ্টি দেখছো, সব বিক্রি হয়ে গেছে, এই গামলায় দুটোই রয়েছে। আর এই মিষ্টিগুলো দেখা মাত্রই আমি বললাম কি নেব বাড়ির জন্য। তো ওই জন্য নিয়ে নিলাম, এক একটা 50 টাকা করে দাম নিয়েছে। আর খুব টেস্টি ছিল খেতে, একদম টাটকা। হাতে তো রস লাগিয়ে বসে নিয়েছি, দাঁড়াও হাতটা একটু ধুয়ে নিই। আমি বলেছিলাম আমার জন্য চিনি ছাড়া শরবত বানাতে। এখন যদি মিষ্টি জাতীয় কিছু খাই গলায় কেমন একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকবে, ভালো লাগবে না। আর তাছাড়া রোদে গরমে বেরোলে আমি শরবতটা মিষ্টি ছাড়াই খাই। তো খেয়ে ফুরাতে ফুরাতে ওই দাদা বললেন কি যে আপনি আরেকটু আছে সেটুকুনি নিয়ে নেন, কারণ মিষ্টি ছাড়া আর কে খাবে, এটা তো আপনার জন্যই বানালাম। ওই দেখো আমি গ্লাস বাড়িয়ে দিচ্ছি, বাকিটাও আমাকে ঢেলে দিল। যাক, পেট মন সব ঠান্ডা হয়ে গেল শরবত খেয়ে। আমাদের স্থানীয়দের মধ্যে যারা পালুনি করে থাকি আমরা, এটা নিয়মের মধ্যেই পড়ে। পুজো দিতে আসলে বসে খেয়ে যেতে হয় মায়ের স্থানে। তো সেই কারণে দেখো এখানে অনেকেই বসে খাচ্ছে। আর মেলায় অনেকে পুজো নিয়ে আসছিল, তো দেখো বাজনা শুনে ও আর নিজেকে ঠিক রাখতে পারেনি, কি সুন্দর নাচ শুরু করে দিয়েছে দেখেছো। এতগুলো মাইক যদি ফুল সাউন্ডে বাজে আর তার সামনে যদি কাউকে দাঁড় করানো হয়, তার কিরকম পরিস্থিতি হবে বলো তো। এই দেখো মাইকগুলো যা জোরে বাজছিল না, আমাদের যা হাল ওখান দিয়ে আসতে গিয়ে, তাহলে একবার ভাবো। বেশ ভাল লাগছিল সব মিলিয়ে মিশিয়ে। তো এই যে একটু দই নেওয়া হয়েছে, আমি দই আর সন্দেশ খেয়েছি। আর ও পরোটা নিয়েছে 20 টাকার আর দই খাচ্ছে। তো দেখো আমি ভিডিও করছি দেখে বেচারি লজ্জায় পড়ে গেছে, দেখেছো, সারাদিন ভিডিও করেও লজ্জার শেষ নেই। খুব মেলা দেখলাম, 1:12 বাজে, ফোনে 1:12, এদিকে একটা করি, ফাস্ট করা আছে তো। যা ভিড়, যা রোদ গরম, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লেগেছে। তো এখন চেঞ্জ করব, ফ্রেশ হবো, একটু গা ধোবো, দিয়ে শুয়ে বিশ্রাম নেবো। রান্না বান্না তো আর কিছু নেই, মা মনে হয় ভাত করে ফেলেছে, না করলে তুমি করে নিও। ভাত হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে, আবার ফ্রেশ হয়ে নিই, বিশ্রাম নিয়ে নিই, তারপরে। রোদ গরমে ক্লান্ত হয়ে এসেছি বলে এত ঘুম হলো। এখন পুরো 5:45 বাজে, 2টোর একটু আগে আগে শুয়েছি, তবু তো আমার ঘুম ভাঙলো। আর ও তো এখনো মানে পড়ে ঘুমাচ্ছে, নিচেই শুয়েছে ঠান্ডা সানে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি খাটেই ছিলাম। যাক, ভাল লাগছে, এখন শরীরটা ফ্রেশ লাগছে। আমার মনে হয় আর একটুখানি পরে যদি আমার ঘুম ভাঙতো, দিনের বেলায় আর শ্যুট নিতে পারতাম না, মেলা থেকে আসার পরে একদম সন্ধ্যেবেলায় নিতাম। তো যাই হোক, একটুখানি পরে সন্ধে ঘনিয়ে আসলে তারপরে সন্ধে টন্ধে দেবো। এই যে এখন সন্ধ্যেবেলার চা হচ্ছে, লিকার চা। আর ও ঘুম থেকে উঠেছে, এখন বাইরে যাবে চা খেতে। বাড়িতে খাও না, দোকানে যাবো। তোমার দোকানে যাওয়ার নেশা। সিঙ্গারা মতো তো তোমাকে একটা খেতেই হবে, নাহলে আমি খাবোই না। তোমার জন্য নিয়ে এসেছি 4টে, একদম খুব মানে আমি 4টে সিঙ্গারা খাবো, এটা তোমার মাথায় এলো কিভাবে? হেভি খাস্তা, এই দেখো হাত দিলেই একদম গুড়িয়ে যাচ্ছে, পরে খাবো একটু। এই দেখো খুব খাস্তা। ওটা তুমি খেয়ে নাও। এই মানে জিভ দিয়ে টকটক করে জল পড়ছে, কিন্তু খিদে নাই পেটে প্রচুর। না না, একটা সিঙ্গারা খাও। তুমি সারাটা দিন ভাত খাওনি, মেলা থেকে আসার সময় একটা মিষ্টির দোকানে পরোটা খেয়েছো আর একটু দই খেয়েছো, সেই ইতি গজ হয়ে গেছে। আর যাওয়ার সময় আমি অল্প কটা মুড়ি মুখে দিয়ে দিয়েছিলাম। মাথায় একটা চাপ থাকে, সংসারে কি রান্না হলো না হলো অত দেখার দরকার নেই। পঞ্চমী আসলে বউ কি খাবে, কিন্তু পঞ্চমী আসলে বউটা কি খাবে, তাই তুমি ওই সিঙ্গারাটা খাও। আর আম মুড়ি যেখানে আছে সেখানেই মানে দেখছি সব আম তাকিয়ে রেখে দেখছে কখন খাবে সাথী, মুড়িও দেখছে। আম মুড়ি কোনোটাই খাবো না, ওটা তাকিয়েই থাকবে। মুড়ির ঢপে কটা মুড়ি রয়েছে, ওই কটা পরিষ্কার করে খাওয়া হয়ে গেলে ঢপ পরিষ্কার করে মুড়ি কটা রাখবো, ঠিক আছে, ওই জন্য ঢালিনি। বিস্কুটটা কালকে রাতে যত্ন করে দেখলাম মুড়ি দামে আছে, ওই মুড়ি সব খাওয়া হয়, একটু কাটা মুড়ি নিয়ে আসলাম। মুড়ি তো ওখানে দেখা হচ্ছে, বিস্কুটটা ওখানে দেখছে, যাই হোক বিস্কুট তো খাবে না, সিঙ্গাড়াটা মনে হয় দেখবে। না না, সিঙ্গারাটা খাবো, পরে খাবো, তুমি করো। ওই সিঙ্গারাটা খাও, দিয়ে 9টার সময় ভাত খেয়ে নেবা। আচ্ছা তুমি একটা খাও, আমি একটা খাই। আমি এখন এই মুহূর্তে খাবো না গো, একটু কাজ আছে সারবো, তারপরে খাবো। যাই হোক আজকে গিন্নি যদি না ডাকতো না, আজকে ঘুমটা মনে হয় এখনো আমার। আমি ডাকিনি, ঘুমের ঘরে ভুল শুনেছো। কেটে গেছে। কয়েকজন দেখা করতে এসেছিলেন, ভিডিও করলো,
তো তারাই ডাকছিল, বলে দাদা এত ঘুম কিসের, আমরা এসছি ওঠো। মনে হয় 1:45 নাগাদ ঘুমিয়েছি আমি। হ্যাঁ, আর উঠেছো পুরো না, 7:30। ভুল হচ্ছে আমি ঘুমিয়েছি তখন 1টা বাজে, কারণ 12:30টায় বাড়ি এসেছি। না 1টার পরে এসছি আমরা বাড়িতে। একটার পরে এসেছি আমরা 1:30টার সময় ঘুমিয়েছি। 1:30 থেকে পুরো টানা ঘুম, একদম 7টা যদি না ডাকতে এখনো আমি ঘুমাতাম, প্রচুর ঘুম ছিল। এখন রাত্রির কত হয়েছে জানো, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো পুরো 11:52 বাজে, উল্টো করে তোমরা হয়তো দেখতে পাচ্ছ লেখাটা, মানে প্রায় 12টা ছুঁই, আর 8 মিনিট পর মানে পরের দিন পড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এর মাঝে কিন্তু অনেক কিছু হয়েছে। আমি শুয়েছিলাম ঘরে, এছাড়া তেমন কিছু বিশেষ কাজ করিনি। আর ও একটু বাইরে ছিল, ও যে অনেক টাইম বাইরে থাকে তা না, ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাইরে থাকে, আবার এসে 1 ঘন্টা বসে কি 15 মিনিট বসে, আবার যায়, আবার হয়তো কোনোদিন যায়ই না, এরকম হয় আর কি। আর ও না পরোটা খেয়ে এসেছিলো, সেই থেকে ওর খিদে হচ্ছিল না, তো সেই কারণে ভাতও খায়নি, এক্ষুনি ভাত খেলো। আর আমিও বেশ কিছুক্ষণ আগে আমমুড়ি খেলাম, দিয়ে বিছানায় উঠে পড়েছি শোবো বলে। আর ও বাইরে আছে, এসে ঘুমিয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।